আসসালামু আলাইকুম। ববিস নিউ ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি জানবো তা হলো পেয়ারার পুষ্টিগুণ সম্পর্কে। পেয়ারা আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং পেয়ারা খেলে আমাদের কোন কোন ক্ষতিকর দিকগুলো হতে পারে। আসুন জেনে নেই। পেয়ারা এক রকমের সবুজ রঙের বেরি জাতীয় ফল, তবে অন্যান্য বর্ণের পেয়ারাও দেখতে পাওয়া যায়। লাল পেয়ারাকে রেড আপেলও বলা হয়। পেয়ারার প্রায় 100টির বেশিও প্রজাতি রয়েছে। সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা। দেশীয় এই ফল দামে সস্তা ও সহজলভ্য। অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি। পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে সহজে পাওয়া যায় না। পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। আসুন এর পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই। পুষ্টিগুণ। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় 4টি কমলা লেবুর সমান পুষ্টিগুণ, বিশেষ করে ভিটামিন সি রয়েছে। একটি পেয়ারায় রয়েছে 4টি আপেল ও 4টি কমলা লেবুর সমান পুষ্টিগুণ। এতে আছে প্রচুর পরিমাণে পানি, ফাইবার, ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন ও খনিজ পদার্থ। পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস। এতে 211 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি মুখ, গহ্বর, দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখে। সাধারণত ফলে ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না। এটি প্রথমে ক্যারোটিন রূপে থাকে, পরবর্তী সময়ে তা ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ক্যারোটিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। চোখের রেটিনা ও কোষের সুস্থতা বজায় রাখতে এটি সাহায্য করে। প্রতি 100 গ্রাম পেয়ারায় 0.21 মিলিগ্রাম ভিটামিন বি1 ও 0.09 মিলিগ্রাম বি2 পাওয়া যায়। প্রতি 100 গ্রাম পেয়ারায় 76 কিলোক্যালোরি খাদ্যশক্তি, 1.4 গ্রাম প্রোটিন, 1.1 গ্রাম স্নেহ ও 15.2 গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায়। পেয়ারা নানা রকম খনিজ উপাদানে ভরপুর। প্রতি 100 গ্রাম পেয়ারায় 0.6 গ্রাম মিনারেল, 0.03 মিলিগ্রাম থায়ামিন, 0.03 রিবোফ্লেভিন ও 1.4 মিলিগ্রাম আয়রন রয়েছে। এর উপকারিতা সম্পর্কে জেনে নেই। ত্বক ও চুলের পরিচর্যায় পেয়ারায় প্রচুর পরিমাণে পানি থাকে, যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ত্বকের রুক্ষ ভাব দূর করে ও শীতে পা ফাটা রোধ করে। তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। পিরিয়ডের ব্যথা কমাতে। অনেকেরই পিরিয়ড চলাকালে পেটে তীব্র ব্যথা হয় এবং প্রতিকারী ওষুধ সেবন করতে হয়। এ সময় যদি কেউ পেয়ারার পাতা চিবিয়ে বা রস খান, তাহলে তার পিরিয়ডের ব্যথা দ্রুত সময়ে উপশম হতে পারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। গবেষণায় দেখা গেছে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে আসে। পেয়ারাতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা নিয়মিত খেলে তা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে। ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে এই ফল। প্রোস্টেট ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুব উপকারী। দৃষ্টিশক্তি বাড়াতে। কাঁচা পেয়ারা ভিটামিন এ এর ভালো উৎস। এতে থাকা ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা প্রয়োজন। ঠান্ডাজনিত সমস্যা দূর করে। শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে পেয়ারা। বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা যেমন ব্রঙ্কাইটিস প্রতিরোধ করে পেয়ারা। আয়রন এবং ভিটামিন সি থাকায় পেয়ারা শ্লেষ্মা কমিয়ে দেয়। স্ট্রেস দূর করতে দারুণ কাজ করে পেয়ারা। পেশি আর স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে, চাপ কমায়, শক্তি বাড়ায়। পেটের সমস্যায় যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হলো পেয়ারা। এছাড়া এই ফলের রস কোষ্ঠকাঠিন্য, আমাশয়, পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে। এতক্ষণ আমরা পেয়ারার পুষ্টিগুণ সম্পর্কে এবং এর উপকারিতা সম্পর্কে জানলাম। আসুন এর ক্ষতিকর দিকগুলো কি কি তা জেনে নেই। শুধু পেয়ারা নয়, এর পাতাগুলো মাঝে মাঝে খুব ক্ষতিকারক হতে পারে। পেয়ারা পাতা রক্ত স্বল্পতা, মাথা ব্যথা এবং কিডনির সমস্যা তৈরি করতে পারে। পেট খারাপ হতে পারে। পেয়ারা বেশি খেলে পেটের রোগও হতে পারে। এটি আপনার হজম সিস্টেমে খারাপ প্রভাব ফেলে এবং হজম শক্তি দুর্বল করে। এছাড়াও পেট ফুলে যেতে পারে। সর্দি কাশির আশঙ্কা মাঝে মাঝে রয়েছে, কেননা পেয়ারা অনেক ঠান্ডা হয়। এটি প্রচুর পরিমাণে খেলে সর্দি কাশি বাড়তে পারে।
গর্ভবতী মহিলাদের বেশি খাওয়া উচিত নয়, কেননা এর অতিরিক্ত গ্রহণের ফলে ফাইবার বাড়ে, যা হজমে সমস্যার সৃষ্টি করে এবং গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দেয়। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।